জ্যোতিষশাস্ত্র আপনাকে বহুভাবে গ্রহের বিভিন্ন প্রতিকার করতে বলবে। কখনো কখনো গাছের শিকড়, অথবা কখনো পাথর, অথবা কখনো তন্ত্রমন্ত্র, আপনি বিভিন্নভাবেই অর্থাৎ বিভিন্ন বিকল্প উপায়ে জ্যোতিষশাস্ত্রে অনুসারে আপনার অশুভ গ্রহের প্রতিকার করতে পারেন। অথবা শুধুমাত্র কিছু কিছু ব্যক্তিগত আচার আচরণ পরিবর্তন করে আপনি সমস্ত গ্রহের সুব্যবস্থা করতে পারেন, সমস্ত গ্রহকে ব্যালেন্স অবস্থায় নিয়ে আসতে পারেন। তো আমি এখন আপনাকে বলবো শুধুমাত্র জলদানের মাধ্যমে আপনি কিভাবে আপনার 9টি গ্রহকে ব্যালেন্স করবেন। শুধুমাত্র আপনার একটু সময় এবং একটু ধৈর্য যদি থাকে, তাহলে গাছের চিকিৎসা, পাথরের চিকিৎসা বা তন্ত্রমন্ত্রের চিকিৎসা এগুলো যেরকম কার্যকর হবে, আর শুধুমাত্র যদি আপনি এই কাজগুলো করেন, তাহলে আপনার কিন্তু 9টি গ্রহই ব্যালেন্সে চলে আসবে শুধুমাত্র জলের মাধ্যমে। যেমন আপনি যদি সকালে উঠে সূর্যকে ঘুম থেকে উঠে সূর্যকে জল দান করে থাকেন, অর্ঘ্য দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার সূর্যগ্রহ ভালো হয়ে যাবে। আর চন্দ্রকে ভালো করতে হলে আপনি অযথা জলের অপচয় করবেন না। আপনার ঘরে যদি কোনো লিকেজ কল থাকে, আর সেই কলটিকে আপনি রিপেয়ার করে নেবেন। কোনো কল থেকে যেন ফোঁটা ফোঁটা জল না পড়ে, তাহলে আপনার ঘরে চন্দ্রের ব্যালেন্স নষ্ট হবে এবং আপনার মানসিক চিন্তাভাবনা, টেনশন এগুলো বেড়ে যাবে। এবং জল যদি আপনি কোনোভাবেই অপচয় না করেন, আর জলের যদি যথাযথ ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনার চন্দ্র ভালো হয়ে যাবে। মঙ্গল ভালো করতে হলে আপনি যদি মজুদদারদের মধ্যে জলের ব্যবস্থা করেন, অর্থাৎ লেবার শ্রেণীর লোকের মধ্যে জলের ব্যবস্থা করেন, তাহলে কিন্তু আপনার মঙ্গল গ্রহ ভালো হয়ে যাবে। বুধ গ্রহ ভালো হওয়া খুব জরুরি। বুধ মানে ব্যবসায়ের স্কিল, বুধ মানে মানুষের সাথে মেলামেশা করা বা বিভিন্ন সুযোগ সুবিধা আসা। তো বুধকে ভালো করতে হলে আপনি যদি গাছপালায় জলদান করেন এবং সবুজ গাছপালায় যে জলদান করে থাকেন, তাহলে কিন্তু আপনার বুধ গ্রহ ভালো হয়ে যাবে। বৃহস্পতি মানে সুযোগ সুবিধা, বৃহস্পতি মানে আপনার বড় মন মানসিকতা, ভালো একটা পরিবার। আপনি যদি কোনো মন্দিরে জলদান করেন, তাহলে আপনার বৃহস্পতি গ্রহ ভালো হয়ে যাবে। মন্দির বা ধর্মীয় কোনো জায়গায় যদি জলের ব্যবস্থা করেন, তাহলে আপনার বৃহস্পতি গ্রহ ভালো হয়ে যাবে এবং আপনি ভালো সুযোগ সুবিধাময় সুন্দর একটা জীবন উপভোগ করবেন। আপনি যদি মিষ্টি শরবত দান করে থাকেন, অর্থাৎ কোনো অনুষ্ঠানে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে অথবা কোনো মানুষজনের মধ্যে যদি আপনি মিষ্টি শরবত দান করে থাকেন, তাহলেও কিন্তু আপনার শুক্র গ্রহ ভালো হয়ে যাবে। শনি গ্রহ সংক্রান্ত সমস্যায় পৃথিবীর সব মানুষই কোনো না কোনোভাবে ভুগে থাকে। আর সেক্ষেত্রে যদি আপনি বৃদ্ধাশ্রমে বিশুদ্ধ জলের, খাবার জলের ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনার জন্মকুণ্ডলিতে শনি যত খারাপ অবস্থায় থাকুক না কেন, শনি গ্রহ আপনার ব্যালেন্সে চলে আসবে। আর রাহু গ্রহকে ভালো করার জন্য আপনি পাখিদের উদ্দেশ্যে প্রত্যেক দিন যদি জলের ব্যবস্থা করতে পারেন, পাখিদেরকে প্রচণ্ড গরমে আবার এমনি কোনো সময় যে সমস্ত জায়গায় কাছাকাছি কোনো জল নেই, সেই সমস্ত জায়গায় যদি আপনি আপনার ছাদে বা ব্যালকনিতে পাখিদেরকে জলের ব্যবস্থা করতে পারেন, তাহলে কিন্তু আপনার রাহু গ্রহ ভালো হয়ে যাবে। আর যদি আপনি বিড়াল ও কুকুরদের উদ্দেশ্যে জলের ব্যবস্থা করতে পারেন, বিড়াল কুকুর যদি আপনার দেয়া পানি খায়, তাহলে কিন্তু আপনার কেতু গ্রহ ভালো হয়ে যাবে। রাহু কেতু ভালো হওয়া মানে একজন মানুষের জীবনে হয়রানি বা যে কোনো সমস্যা 90% ঠিক হয়ে যাওয়া। আপনি শুধুমাত্র সব ধরনের চিকিৎসা বা ব্যয়বহুল কোনো চিকিৎসা যদি না গিয়ে আমার বলা উপায়গুলো করে থাকেন, তাহলেও কিন্তু আপনার 9টি গ্রহ ব্যালেন্স হয়ে যাবে এবং আপনি একটি সুশীতল সুন্দর ঝামেলাবিহীন জীবন পেতে চলেছেন। ধন্যবাদ সকলকে।